sentences. So, in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Because if you don't have clear concept about modal and semi-modal auxiliary verb, you will not be able to make proper English sentences. But if you have clear concept about this verb, mainly these verbs provide possibility, ability, probability in the sentences. So when you will make these sentences by using modal and semi-modal auxiliary verb, you have to know that whatever you think in Bangla, you will be convert and translate it into English properly. So I'm going to start this class. Just you have to do this class attentively. After completing this class, I hope you will get a clear concept about modal and semi-modal auxiliary verbs properly. Okay, so you have to know it. Before uh, going to start main session, let me know that can you hear me properly? Am I audible? Let me know. Am I audible? কথা বোঝা যায় না, আস্তে বোঝা যায়। Why? Anyone? Let me know. Can you hear me clearly? হুম? কথা শোনা যাচ্ছে? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার শোনা যায়, শোনা যায়। ওকে। স্যার Okay. So try to understand here. I'm going to start this class now. So here you can see use of modal auxiliary verb. তো আগে বলি এই টপিকটা আমরা কেন শিখবো। কি বললাম আমি মাত্র যে শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্সটা প্রপারলি প্রকাশ করার জন্য আমাদের এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারের প্রয়োজন হয়। টেন্সের স্ট্রাকচারে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি। যখন প্রাইমারি অক্সিলারি ব্যবহার করি তখন মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে। কিন্তু মডাল ভার্ব দিয়ে যখন আপনি সেন্টেন্স তৈরি করবেন তখন মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে। এবং এই মডাল ভার্বগুলোর মিনিং আমাদেরকে জানতে হবে। মডাল ভার্ব সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। সেটা কেমন বা কিভাবে হয় না থাক, সেটা কিভাবে হয় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে কি বলছে দেখেন, মডালস আর অক্সিলারি ভার্ব। মডালগুলো হচ্ছে মূলত কি অক্সিলারি বা হেল্পিং ভার্ব। দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা মেইন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় অতিরিক্ত অর্থ দিতে বা তথ্য দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। So there is a benefit of learning modal auxiliary verb, but you have to know the actual meaning of modal verb like can। দেখেন can মানে পারা, could পারা অতীত অর্থে, may সম্ভাবনা অর্থে, might past of may, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়, উড অতীত অভ্যাস অর্থে, ইউজ টু এটাও অতীত অভ্যাস, শুড মানে উচিত, ought টু মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা র্যাদার মানে বরং উচিত বা ভালোই। এখানে এই বিষয়গুলো এই যে অর্থটা এখানে দেওয়া আছে আপনারা দেখছেন, এই মডাল ভার্ব কিন্তু একটা মাত্র অর্থ দেয় না। আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসে এই প্রত্যেকটা মডাল ভার্বকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব, আমি আপনাদেরকে দেখাবো। সো এই মডালগুলো মেইনলি যে অর্থটা দিয়ে থাকে একদম বেসিক যে মিনিং সেইটা আমি এখানে তুলে ধরেছি, বাট এইটা ছাড়াও প্রত্যেকটা মডালের ভিন্ন ভিন্ন অর্থ থাকে, ভিন্ন সেন্সে ব্যবহৃত হতে পারে বাক্যে। তো সেটা কিভাবে হয় আমি দেখাবো আপনাদের। এবং টেন্সের সঙ্গেও এটার একটা রিলেশন বা একটা কানেকশন আছে। তো তার আগে আমরা সিম্পল জায়গাটা যদি একটু বুঝি, দেখেন অ্যাজ ইউজুয়াল কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল, ইউ অল নো দ্যাট ফর মেকিং আ সেন্টেন্সেস উই নিড আ সাবজেক্ট। দেন এই মডাল ভার্বগুলোকে আমার ইউজ করতে হবে, দেন মেইন ভার্বের বেস ফর্ম একদম প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। এটা অটোমেটিক্যাল চলে আসে। তো আমার মডেল যেটাই হোক এটা মনে রাখবেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা কিন্তু অলওয়েজ বেস ফর্মে বলবে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আপনি যখন বলছেন
আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, অর্থাৎ আমার সামর্থ্য আছে, শক্তি আছে, আমার দম আছে, আমার এই ল্যাঙ্গুয়েজের উপর একটা স্কিল আছে। আই ক্যান টেক 10 কেজি লোড, আমি একটানা 10 কেজি ভার বহন করতে পারি। আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ, একটানা 10 মাইল দৌড়াতে পারি। সো এই কাজটা করার ক্ষমতা, অ্যাবিলিটি, সামর্থ্য আমার আছে। এখানে আমি ক্যানের ব্যবহার করব। আর সম্ভাবনা অর্থে মে, আজ বৃষ্টি হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে, নাও পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সে আজ আসবে আমাদের বাড়িতে। হি মেই কাম টু আওয়ার হোম টুডে, হি মেই কাম, সে আসবে মানে আসতে পারে। সম্ভাবনা অর্থে মে, আর সামর্থ্য অর্থে ক্যান। এরপর দেখেন, মাইট হচ্ছে লেস পসিবিলিটি বোঝায়। যেমন আজ বৃষ্টি হতে পারে, মনে করেন আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50%, সো ইউ ক্যান সে দ্যাট ইট মে রেইন টুডে। বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও কম, ফর এক্সাম্পল 30%, তখন আপনি বলতে পারেন ইট মাইট রেইন টুডে, ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরকম, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। শ্যাল এবং উইল ফিউচার টেন্সের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। তো মনে রাখবেন, শুধুমাত্র ফার্স্ট পারসন সাবজেক্টের সঙ্গে শ্যালের ব্যবহার করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয়, ইউ, হি, শি, দে, এগুলোর সঙ্গে কিন্তু শ্যাল যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায়, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক, সব জায়গাতেই উইলের ব্যবহার করা যায়। তো আপনারা চেষ্টা করবেন শ্যালকে স্কিপ করে উইলের ব্যবহার করার। হ্যাঁ, ইউজ টু অতীত অভ্যাস। দেখেন, আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উড স্পিক ইংলিশ, এটাও পাস্ট হ্যাবিট বোঝায়, আমি ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিলাম, মানে ওই কথা বলতাম, অভ্যস্ত থাকা, অ্যাডিক্টেড থাকা, কোনো একটা কাজের প্রতি আসক্ত থাকা। আই ওট টু স্পিক ইংলিশ, এর মানেও আমার ইংরেজি বলা উচিত। এই শুড মানে উচিত, ওট টু মানে উচিত। পার্থক্যটা হচ্ছে ইনফর্মালে শুডের ব্যবহার হয়, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড বুক, তোমার ভাত খাওয়া উচিত, ইউ শুড ইট রাইস। বাট এমন কোনো কাজ, যে কাজটা বাধ্যতামূলকভাবে করা উচিত বা কাজটা না করলে নয়, এই কাজটা আপনার একটা ডিউটি, দায়িত্ব বা কর্তব্য, রেসপন্সিবিলিটির ভিতরে চলে আসে, তখন আপনার এই ওট টু ভার্বের ব্যবহার করলে ভালো হয় সুরের পরিবর্তে। যেমন, তোমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ ওট টু ওবে ইয়োর প্যারেন্টস। দেন, তোমার দেশের সেবা করা উচিত, ইউ ওট টু সার্ভ দ্য কান্ট্রি। সো এইভাবে ওট টু ভার্বের ব্যবহারটা কিন্তু আমাদেরকে করতে হবে, করা শিখতে হবে। দেন মাস্ট মানে অবশ্যই, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলার সাহস দেখাই। সো নিড টু, ডেয়ার টু, এই এই যে বিষয়গুলো, এই যে সেন্টেন্সগুলো বা এই যে সেন্সগুলো, এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এবং এগুলো দিয়ে শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, এদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে এই জায়গাটা থেকে। ঠিক আছে? আহ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। অতীতে কেউ কোনো কাজ করতো, এই জায়গায় কিন্তু মূলত আমার এই উডের ব্যবহার হয়। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো ইনস্টেড অফ শুড, আই টোল্ড ইউ দ্যাট ইউ ক্যান ইউজ ইউ ought to obey your parents, you will be more appropriate or better. So this is a very easy way to make sentences by using modal auxiliaries verb. Just first of all, you need a subject. After the subject, you have to use modal verb. Then you have to use the main verb. And always you should use the base form of main verb after the
model auxiliary verb. Okay. Then how can you make negative sentences? দেখেন, টেন্সের স্ট্রাকচারে আমি বলছিলাম যে কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করতে হয়। আমাদের টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে। তো যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। তো প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। তো এই জায়গাটাতে ডু ডাজ ডিড এর ব্যবহার হতো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। কিন্তু এইখানে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, দোজ আর অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডাল অক্সিলারি। অক্সিলারি মানে কি? হেল্পিং, অর্থাৎ যে ভার্বটা আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে, আরেকটা মেইন ভার্বের আগে বসে। অর্থাৎ এই ভার্বগুলো কোথায় বসতেছে? যে স্পিক, রাইট, ড্র, সিং, প্লে, এই ভার্বগুলোর আগে। হ্যাঁ, এই ভার্বগুলো বেস ফর্মে আছে। সেইটাকেই আমরা বলছি মডাল অক্সিলারি। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট দ্য লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দেখেন, উম, এরপরে দেশ, দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা অবশ্যই গাছে উঠবে না। শেয়ালের ব্যবহার আই বা উই এর সাথে সেটা করা যায় না। উই শান্ট ডু দ্য ওয়ার্ক, মানে উই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করব না। রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। অর্থাৎ যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসলে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। এখানে দেখেন অনেক সুন্দরভাবে সাজানো আছে, এগুলো ডিজাইন করা আছে, অর্গানাইজ করা আছে। জাস্ট আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, আশা করি কোথাও কোনো সমস্যা হবে না, অনেক ভালোভাবে কভার করতে পারবেন। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, শ্যাল নট, আমি ঢাকায় যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সে নিডেন্ট টু, মানে নিডস নট টু গো দেয়ার, আর সেখানে যাওয়ার দরকার নেই। এরপরে দেখেন কোশ্চেন কিভাবে তৈরি হয়। জাস্ট আগে মডাল ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, মেইন ভার্বের বেস ফর্ম, তারপর কিন্তু আমাদের এখানে অবজেক্টটা বসবে। অর্থাৎ ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? ক্যান আই প্লে ফুটবল? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? শুড দে স্পিক ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো? উইল রানি ডু দ্য ওয়ার্ক, রানি কি কাজটা করবে? অর্থাৎ এইগুলোকে আমরা বলছি কি কোশ্চেন তৈরি করা। কি দিয়ে? মডাল ভার্ব দিয়ে। কিভাবে হচ্ছে? ফার্স্ট অফ অল মডাল অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। কুড ইউ স্পিক ইন ইংলিশ, দেখেন কত সহজে। আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর বুক, তোমার বইটা কি আমাকে ধার দিবে? এটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার। এইটা মূলত কোথায় হয় সেটা আমি বলবো। এখানে দেবে লেখা, তারপরেও কুড কেন? এর একটা কারণ আছে, সেটা হচ্ছে কুড এটা অতীত অ্যাবিলিটি, আই মিন পাস্ট অ্যাবিলিটি অর্থে ব্যবহৃত হয়। কিন্তু উড, কুড বা ক্যান, এই ভার্বগুলো আবার রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, হ্যাঁ, এই সেন্সটা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। অনুরোধ, অনুমতি, পরামর্শ দেওয়া অর্থেও এই উড, কুড বা ক্যানের ব্যবহার হয়। উড এবং কুড ফর্মাল একটা মিনিং দেয়, ক্যানটা হচ্ছে ইনফর্মাল একটা মিনিং দেয়। উইল ইউ ড্র পিকচার, এগুলো নিয়ে আমি বলবো ডিটেলস। উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? শ্যাল আই ডু ইট, আমি কি এটা করবো? এখানে হবে নিড ইউ, দেন টু স্টে হিয়ার। নিড ইউ এর পরে হবে এখানে একটা টু, নিড ইউ টু স্টে হিয়ার,
তোমার কি এখানে থাকা দরকার? নিড ইউ টু স্টে হিয়ার। তোমার কি এখানে থাকা দরকার? নিড ইউ টু স্টে হিয়ার। এবার দেখেন, ডেয়ার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও? ক্যান ইউ লিভ দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো? শ্যাল আই শাট দ্য ডোর, দরজাটাকে আমি বন্ধ করে দিব? শ্যাল আই শ্যাল আই শাট দ্য ডোর। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ব্যাগ, এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার। যখন আমি উড ভার্বটাকে, প্রত্যেকটা মডাল ভার্বের ডিটেলস ব্যবহার আছে, এই উড ভার্বটাকে যখন ইন ডিটেলসে পড়াবো, এইটার কথা আমি তখন আপনাদেরকে বলবো। যখন এই উড ভার্বটাকে ডিটেলসে পড়াবো, আবার বলছি, দেখেন, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি? খান টু এগ্রি অন ইট, আমরা কি এতে রাজি হতে পারি না? আমরা কি এতে রাজি হব না? ক্যান নট, ওন্ট হি ডু ইট, সে কি এটা করবে না? ওন্ট হি ডু ইট মানে উইল হি নট ডু ইট, কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা যায়। তাহলে আমরা কি বললাম? যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই মডাল ভার্ব দিয়ে, বিশেষ করে সাবজেক্ট দেন মডাল দেন মেইন ভার্বের বেস ভার্ব। আর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ খুবই সহজ, যেহেতু এই মডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অক্সিলারি, অর্থাৎ হেল্পিং ভার্ব, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসতেছে। তো যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য এই মডালের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মডালটা সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়ে যাচ্ছে। এখন আমি কি বলছি আপনাদের, যে প্রত্যেকটা মডালের আবার ডিটেলস একটা ব্যবহার আছে, একটা ইউজ আছে, সেটাও কিন্তু আমাদেরকে শেখা দরকার বা শেখা উচিত। এটা আমি এক এক করে আপনাদেরকে দেখাবো ধারাবাহিক ক্লাসগুলো থেকে। দেখেন, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি, জাস্ট ক্যানের উপর ডিটেলস ক্লাসটা দেখেন। ক্যান শব্দটি বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাবিলিটি বোঝা, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ক্যানের ব্যবহারটা আমরা যেভাবে করি। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও কোনো একটা জায়গায় থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। ক্যান হ্যাভ প্লাস পজিশন। এরপর দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন দেখেন, অ্যাবিলিটি অর্থে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অর্থাৎ সাবজেক্ট দেন ক্যান ভার্ব দেন মেইন ভার্বের বেস ফর্ম, ডু, প্লে, রান, স্পিক, দোজ আর দ্য মেইন ফর্ম। দেন রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন বোঝাতেও আমার এই ক্যানের ব্যবহার হয়। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারো বা পানি দিবে। ক্যান ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এখন আপনি বলতে পারেন, আপনি বলছেন লাঞ্চে যাবে, গল্পটি বলবে, এ তো ফিউচার ইনডিফিনিটে করতে পারি। যেমন উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, উইল ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, কিন্তু আমি উইল না ব্যবহার করে ক্যানের ব্যবহারটা কেন করছি, এটা আপনাকে বুঝতে হবে। যদি কাউকে এই কথাগুলো, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার অতটা মেনটেন করে না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যদি এই কথাগুলো আপনি অনুরোধ করে বলেন, আপনি যদি কথাটা থেকে এইভাবে বলেন যে তুমি কি আজ আমার সঙ্গে লাঞ্চে যাবে, তোমার জীবনের গল্পটি আমাকে একটু বলবে, তখন ওই উইলের ব্যবহার না করে ক্যানের ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট। বা কুড এবং উডের ব্যবহারও করতে পারেন, কিন্তু ক্যানটা হচ্ছে ইনফর্মাল মিনিং দেয়, যার সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করেন। যার সঙ্গে আপনা আপনি করে সম্পর্ক, আপনার অফিসের বস, টিচার, অফিসার, সেখানে কুড বা উডের ব্যবহার করবেন। যেমন উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন? উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আর কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। সো এইটা এইভাবে হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখেন, এখানে আরেকটা স্ট্রাকচার হচ্ছে ক্যান বি প্লাস নাউন। বি মানে হওয়া বা থাকা, যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। আমি আপনাদের বি ভার্ব দেখিয়েছিলাম একদম লাস্ট ক্লাসে, বি এর দুইটা মিনিং বলছিলাম, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। এটা মেইন ভার্ব হিসেবে বসে। বি এর পরে যদি পার্সন থাকে বা নাউন থাকে, তাহলে মনে রাখবেন বি এর মানে হচ্ছে হওয়া। আর বি এর পরে যদি প্লেস থাকে বা জায়গা থাকে, তাহলে এই বি ভার্বের বাংলা অর্থ হচ্ছে মূলত থাকা। যেমন দেখেন, এখানে হচ্ছে নাউন আছে, তাহলে এই বি গুলোর মানে হচ্ছে হওয়া। আবার আমি যদি এই জায়গাটাতে আসি, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন, ক্যান বি প্লাস পজিশন। যেমন দেখেন, হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও,
তাহলে বাংলা অর্থ কি? সে এখন বাজারে থাকতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো একটা প্লেস বা জায়গার আগে মূলত আমাদের অ্যাট প্রিপোজিশন বসে। সো হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট দ্য স্কুল, রুমা স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। দেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কিছু থাকা বোঝায়। সি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল। অর্থাৎ এই জিনিসটা মনে রাখবেন, হ্যাভ মানেও থাকা, আবার বি মানেও কিন্তু থাকা। পার্থক্যটা কি? সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় আছে, নিজে কোনো কিছুতে আছে, এখানে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই জায়গাটাতে মূলত হ্যাবের ব্যবহার হয়। অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর ব্যবহার হয়। আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, নিজে কোনো কিছুতে আছে, এইখানে এটা বোঝানোর জন্য আমার অ্যাম, ইজ, আর ওয়াজ আর এগুলোর ব্যবহার হয়। যেমন আমি ঢাকাতে আছি, আই অ্যাম ইন ঢাকা, সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। তার একটা বাড়ি আছে, তখন আপনার বলতে হবে হি হ্যাজ আ হোম, হি হ্যাজ আ হাউস, হোয়াট ইউ সে। সো আমার বুঝতে হবে এই জিনিসটা। আমার একটা বাগান ছিল, এখন আপনি হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল, কোনটা বলবেন? নিজে কোনো কিছুতে ছিল, এখানে ওয়াজ এর অধিকারে ছিল হ্যাড। যেমন আমার একটা বাগান ছিল, আই হ্যাড আ গার্ডেন। কিন্তু আপনি যদি বলেন আমি একজন ডাক্তার ছিলাম, তো আই হ্যাড আ ডক্টর বললে হবে? এর বাংলা অর্থ আমার একজন ডাক্তার ছিল, এরকম হয়ে যায়। এটা হচ্ছে কি, আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। তাহলে আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, আমরা জানি ওয়াজ মানে ছিল। এখন আমি যদি বলি আই ওয়াজ আ ডগ, তখন হয়ে যায় আমি একটা কুকুর ছিলাম। আই ওয়াজ আ ডগ, আমি একটা কুকুর ছিলাম। আমার বলতে হবে কি, আমার একটা কুকুর ছিল, কারো অধিকারে কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা। আই হ্যাড আ ডগ, আমার একটা কুকুর ছিল। সো এই হচ্ছে মূলত ব্যবহার, এই হ্যাভ ভার্বের বা পার্থক্য। এই পার্থক্যগুলো আমাদেরকে অনেক ভালোভাবে বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এটা শিখতে হবে। এটা শিখতে পারলে এই ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে পারবো আমরা। এখন দেখেন, এই যে কনভারসেশন আমরা দেখলাম, মানে এই মডাল ভার্বগুলো দেখলাম, এই প্রত্যেকটা মডাল ভার্বের ডিটেলস যে ডিসকাশন গুলো আছে, ডিটেলস যে আলোচনাগুলো আসছে, সেগুলো আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে শো করব, আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদের যেটা বলি যে শুধুমাত্র টেন্স শিখে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না বা প্রকাশ করা যায় না। এর পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয় বা জানতে হয়। তো এটা এটা আপনাদেরকে করতে হবে। এখানে কয়েকটা কনভারসেশন আছে, আমি একসঙ্গে সবগুলো পাঠিয়ে দিব, এবং নিজেরা একটু এগুলোকে কিন্তু সলভ করার চেষ্টা করবেন। এই কনভারসেশনগুলো সলভ করা অনেক বেশি দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইটা কিন্তু আপনাদেরকে একটু করতে হবে। এরপর দেখেন, এখানে একটা কনভারসেশন আছে, যে সাপোজ ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেম আবির। আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র প্যাসেজ রিড আউট করে যাই, বাংলা অর্থটা কি, মিনিংটা কি আমরা অনেকেই বুঝতেই পারি না, নিতেই পারি না। তো ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেমড আবির হু ইজ অলওয়েজ ইউজিং ফেসবুক। আপনার একটা বন্ধু আছে, তার নাম আবির, যে সবসময় ফেসবুক ব্যবহার করছে। অলদো ফেসবুক হ্যাজ সাম মেরিটস, ইট হ্যাজ সাম ডিমেরিটস টু। যদিও ফেসবুকের কিছু গুরুত্ব আছে, এটার কিছু অসুবিধাও আছে। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট গুড অ্যান্ড ব্যাড সাইডস অফ ফেসবুক। হ্যাঁ, হাসান বলছে যে হাই আবির, হাউ আর ইউ? বলছে আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ হবে, বলছে আম ফাইন টু, আই হ্যাভ লার্ন। এই লার্ন মানে কিন্তু শুধু শেখা না, এই লার্নের মানে জানাও হয়। অর্থাৎ আমি জেনেছি দ্যাট, যে ইউ আর অ্যাডিক্টেড টু ফেসবুক। ইউ আর অ্যাডিক্টেড, দেখেন সাবজেক্ট ইউ, আরটা ভার্ব, এখানে বি ভার্বের সেন্টেন্স, আরটা মেইন ভার্ব। ওই অ্যাডিক্টেডটাকে দেখে অনেকেই ভার্ব বলতে পারেন, বাট ওটা একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, আমরা বলি আই এম ইন্টারেস্টেড, ওই ইন্টারেস্টেড কিন্তু কোনো ভার্ব না, কি আমি আগ্রহী, আমি একটা অ্যাজেক্টিভ। সো ইউ আর অ্যাডিক্টেড, তোমাকে আসক্ত দেখাচ্ছে কোথায়? টু ফেসবুক। ডাজ ইট হ্যাভ এনি ইউজেস? দেখছেন, আমি যদি বলি ইট হ্যাজ আ ইট হ্যাজ লট অফ ইউজেস, তো এটার কি কোনো ব্যবহার আছে? ডাজ ইট হ্যাভ এনি ইউজেস? বলছে লটস অফ ইউজেস আই থিঙ্ক। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, ফেসবুক আমাদের জীবনকে পরিবর্তন করছে। ইজ প্লাস চেঞ্জিং, তাহলে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ফেসবুকটা সাবজেক্ট দেন ভার্ব। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, নাও উই ক্যান কিপ কানেকশন উইথ পিপল। ক্যান প্লাস কিপ, অর্থাৎ দেখেন আমার কিন্তু সেই মডাল ভার্বের সেন্টেন্স চলে এসেছে। সো উই ক্যান কিপ কানেকশন উইথ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এক্সচেঞ্জ ফটোস অ্যান্ড গেট নিউজ অফ অল সর্টস হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস।
কি বলছে যে ফেসবুক আমাদের জীবনকে পরিবর্তন করছে। নাও উই ক্যান কিপ কানেকশন উইথ পিপল। আমরা এখন মানুষজনের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে পারি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের, এক্সচেঞ্জ ফটো, গেট নিউজ, অল সর্টস অফ হ্যাপনিং অল অ্যারাউন্ড, অর্থাৎ যা কিছু পাচ্ছি আমরা এই সব কিছুর বিনিময়ের মাধ্যমে। অলসো দ্যাটস রাইট, ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ স্টাইল, বাট ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ ইফেক্টস। অলসো হোয়াট নেগেটিভ ইম্প্যাক্ট ইউ থিঙ্ক? You know, the young generation is going to be more and more addicted to Facebook. তুমি জানো যে ইয়ং জেনারেশন অনেক বেশি আসক্ত হচ্ছে ফেসবুকে। ইভেন ইন দ্য ক্লাসরুম দে ইউজ ফেসবুক, এমনকি তারা ক্লাসরুমেও ফেসবুকের ব্যবহার করে। দাস দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক। এভাবেই তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে ফেসবুক ব্যবহারের মাধ্যমে। ডোন্ট ইউ এগ্রি উইথ মি? তুমি কি আমার সাথে একমত নও? ডোন্ট ইউ এগ্রি উইথ মি বলছে, হোয়াই নট? ফেসবুক ইজ নাও ড্যামেজিং আওয়ার রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট। ফেসবুক বর্তমানে ড্যামেজ করছে, ক্ষতি করছে সত্যিকারের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটাকে। নাও এ ডেইস ইন আ মডার্ন ফ্যামিলি অল অল দ্য মেম্বার্স ইন্ডিভিজুয়ালি কিপ বিজি উইথ ফেসবুক। বলছে বর্তমান সময় গরিব পরিবারগুলোতে প্রত্যেক সদস্য ইন্ডিভিজুয়ালি কি বিজি থাকে, আলাদাভাবে স্বতন্ত্রভাবে কি বিজি থাকে ইন দ্য with Facebook. They have no time to sit together and talk. This is loosening our bonds in the family. অর্থাৎ তাদের কোনো সময় নেই একটা জায়গায় বসার এবং কথা বলার। হাসান বলছে রাইট, বাট ইউ নো, তুমি জানো, অফেন সাম ফেক নিউজ স্প্রেডস ফাস্ট থ্রু ফেসবুক। মাঝে মধ্যে কিছু ভুয়া খবর, সাম ফেক নিউজ স্প্রেড মানে ছড়ানো, SPREAD, spread fast through Facebook. Often some big news straight fast. Uh, Here you can see often some fake news spread fast through Facebook. Also, yes, that is another bad impact of Facebook. Then what's the solution? Solution is easy. We must not be addicted to it. Yes, I agree with you. We have to use this social media wisely so that we can reap the best harvest from it and prevent its abuses. কি বলছে যে we have to use this social media wisely, এই সোশ্যাল মিডিয়াকে আমাদের জ্ঞানের সাথে ব্যবহার করতে হবে, সো দ্যাট উই ক্যান রিপ দ্য বেস্ট হারভেস্ট। অর্থাৎ আমরা কর্তন করতে পারি সেরা ফসলটা ফ্রম ইট, এটা থেকে, অ্যান্ড প্রিভেন্ট ইটস অ্যাবিউজেস, এবং এটার যে অপব্যবহার সেটা প্রতিরোধ করতে পারি। বলছে এক্স্যাক্টলি, আই হ্যাভ টু লিভ নাও, সি ইউ এগেইন। হ্যাভ টু প্লাস বি অন মানে কি, আমার যেতে হবে, যেতে হবে, সি ইউ এগেইন। তাহলে এখানে আমার সেমি মডাল ভার্ব পাচ্ছি, আমি এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাচ্ছি, বা এইখানকার বেশিরভাগ সেন্টেন্সগুলো হচ্ছে ওই মডাল এবং সেমি মডালকে কেন্দ্র করে। বিকজ এখানে টপিকটা কি যে ডোন্ট ইউ এগ্রি উইথ মি, মানে টপিকটা হচ্ছে মূলত ফেসবুক, এটার ব্যবহার এবং অপব্যবহার নিয়ে, দ্য ম্যারিটস অ্যান্ড ডেমেরিটস অফ ইউজিং ফেসবুক। তো এইভাবে আহ, যে যেভাবে পারেন, এই সেন্টেন্সগুলো কিন্তু কঠিন না, একবার পড়বেন, একবার দেখবেন, দেখে দেখে কাভার করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আমি যে টেন্সগুলো শিখে আসছি, এই যে মডাল ভার্বগুলো শিখতেছি, এখন শুরু করে দিয়েছি, এইগুলো আমাদের একটা চর্চায় থাকবে। এই চর্চার ভিতর থাকলে দ্রুত এই জায়গাটা থেকে আপনি একটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট পাবেন। এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে। এই জিনিসটা একটু করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? নিতে পারছেন? জি স্যার।